হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস। তো কি অবস্থা সবার? তো অনেকদিন পর আজকে ভিডিও শুট করা হইতেছে। তো আজকে আছে জিপিএক্স ডেমন RR। ভাই ভাই এদিকে আসেন। তো আজকে আমরা এটা আনবক্সিং করবো, ঠিক আছে? অনেক আনবক্সিং আগে হয়ে গেছে, ঈদের আগে এটা কেনা হয়েছে। আজকে ঈদের কত দিন হয়ে যায়? 10-15 দিন, 10-15 দিন ওই রকম হবে আর কি, জানি না সঠিক। তো এইটা হইতেছে স্টিকারগুলো ওঠানো হয় নাই। আমরা ওটা বললাম যে স্টিকার ওটা ফেলাতে ছাড়া ভিতরে কালারের সমস্যা হবে পরে গিয়ে রোদের তাপে। তো চলেন ভাই আমরা আনবক্স করি, ঠিক আছে? এই যেগুলো উঠছে, বিসমিল্লাহ ভাই। এই যে প্রথম স্টিকার ওঠানো হইলো। এখন সে লাগে নেই যে এই তো ভিতরে ইয়া যে কি অবস্থা, ময়লা দেখিয়ে গেছে। এগুলো যারা নতুন বাইক কিনবেন তারা এক সপ্তাহ পরেই খুলে ফেলবেন। এই দেখো, এটা দেখো, এদিকে আসো, মালিক রে দেখাই কি অবস্থা। এই দেখো, এই যে দুলা দিয়ে কি হয়েছিল, এটা ওটাও মালিক হলো আমার বন্ধু। এই নিউ, এই দেখো দুইলা বালি দেখি হয়েছে, ক্লিন করতে দেবো, পলিশ মারতে দেবো। উঠোস না দেখে কিভাবে ওটা কি? আরে বেটা মনে করিস না, ডাক বেজে পুরা। এই দুইটা গেছে গা জিপিএক্স, এই যে পড়াইতে হয়। এই দেখো ভিতর দিয়ে যে কি অবস্থা। এই যে আর কই আছে, এই যে নিচে আছে। উঠে যাও। আচ্ছা জিপিএক্স এর এটা ভালো লাগছে। এটা হইতেছে ম্যাট ব্ল্যাক, এটা গ্লসি। এটা থাক নাকি? এটা উঠে নাই, এটা কয়েকদিন থাক। এই যে এটা ডিআরএল রেখে কি হবো, সমস্যা নাই, ভিতরে কালো হয়ে যাবো কিন্তু। আরো আছে, এই যে আনবক্সিং। এই যে এটা আছে, আস্তে আস্তে বুঝতে হবে। সোনা অনেক কষ্টের ফল নাকি? এই যে উঠে গেছে ভিতরে। জিপিএক্স এর লুকসটা মারাত্মক, যে যাই বলুক না বন্ধু। হ্যাঁ, এই যে লুক দেখে বাইক নিয়েছে। আর কই আছে? আর আছে আর নাই। তো এটা সিটিং পজিশনটা মারাত্মক না, অস্থির পুরা। মানে বসলে মনে হয় কি মানে অনেক দামি একটা বাইকে বসে আছি, হায়ার সিসি এরকম কিছু। এই যে বন্ধুরা রাইড দাও, এই যে ওর বাইকটা। এইদিকে সবার নতুন ড্রাইভার। তো এই হইতেছে মোটামুটি লুক, কিচ্ছু করা হয় না আপাতত, জাস্ট গাড়িটা কিনে রাখা হয়েছে। আর একটা আছে তো বন্ধু, অফ করো। এটা হচ্ছে এই জায়গায় মানে সেন্সর আছে না? সেন্সর আছে। এই যে আরেকটা আছে, এইগুলা উঠাই ফেলতে হবে। নতুন এরই হয়ে গেল, একটু নতুন মরে গেল গা। এখন কয়টা আছে? এটা আছে এইগুলো একটু পরে উঠাইলে সমস্যা নাই। এই দেখো রাগ হয়ে গেছে গা, এটা আগে উঠাইতে হয়। গাড়ির লুকসটা মারাত্মক, মডিফাই দিবা নাকি? আচ্ছা তোমার কাছে গাড়িটা কেমন লাগে এটা কও, পার্সোনালি কেমন লাগে? চালায় কেমন লাগে? খাড়া টান। ব্রেকিং কেমন? ব্রেকিং অস্থির, মোটামুটি ঠিক আছে সবকিছু না, কিন্তু মাইলেজটা মনে একটু ড্রপ করবো। একটু প্যারা খাইতেও, কিন্তু হ্যাঁ এখন কত পাইতেছো? 30 প্লাস পাইতেছো না আরো কম? 32 আর কি। 30 থেকে 32 পাইতেছে। গাড়িটা কত করে তুলছে আমরা দেখাই দিব। আর ভাই মিটারটা যা সুন্দর ভাই, মিটার কি রিসেট করা হয়েছে না? এটা কোন দিক দিয়ে করে আমি নিজেও জানি না। এই গাড়ি আমি ফার্স্ট হাতাইতেছি, ঠিক আছে? ভাই বাজারে প্রথম কিনা গাড়িটা, মানে বসলে মনে হয় কি মানে সামনে থেকে অনেক বড় লাগে, মানে হায়ার সিসি, অনেক হায়ার সিসি, মানে 500, 600 বা 1000 সিসি যেমনি ইয়া থাকে না ককপিট, তেমন একটা ভাইব দিবে। আর যদি বলে এটার পিছনের ব্যাকলাইটের কথা, এই যে এই টেল টায়ারটা যদি আমরা খুলে দিই, তারপরে এটা দেখতে যা জোস লাগে, অনেক জোস। তারপরে হইতেছে পিছনের চাকা এবিএস, সামনে এবিএস ভার্সন এটা। আর এটা 1 ব্যারেল এক্সজস্ট, এটা সাউন্ডটা মারাত্মক, এটা মানতে হবে। আর পিলিয়নের একটু মনে হয় একটু যাবে আর কি ভাই, নাকি? পেছনটা বেশ হয়ে যাবে আর কিছু না। আর যে রাইডার আছে তার একটু এই জায়গায় বাজে, এইটা আমি কি হ্যাঁ আসতে বেটা আসতে। তা আমিও বসে দেখলাম, আমি একটু চালাইলাম। আমি যখন এটা জাদা খেলাম না, এদিকে মনে হলো যে আমার দুনিয়া বেড়ে গেছে ভাই। হ্যাঁ এই জায়গাটাই করতে হবে, এই জায়গায় তোমার কিছু পকেট আছে না, ওইটা বানাইতে হইব।
আরে ক্লিপ অনের মতোই লাগে কিন্তু এটা মড করার দরকার নাই, এটা এমনি ঠিক আছে। মিটারটা জোস, এই দেখো জোস মানে জোস একদম 9 কত কিলো চলছে গাড়ি? 500 প্লাস। আজকে দেখি কি মোবাইল বললা এটা? ইঞ্জিন অয়েল মতুল না, আমি এটা জানি না গাইস, ওই আমার জিজ্ঞেস করতেছে কি মোবাইল বললে ভালো হবে। যারা জিপিএক্স ইউজার আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন তো এটা কি ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ভালো হবে। তো এই যে ও হইতেছে মোটরটা ব্যবহার করলো ফার্স্ট টাইম বাইক কেনার পর 500 কিলোতে। আর এই যে চেন লুপটা অবশ্যই প্রয়োজন, বাইকের টান বলেন, তারপরে খড়খড় শব্দ নিষ্কাশন বলেন, সব কিছুর ক্ষেত্রে এটা লাগবেই। এটা না থাকলে বাইক গেট করবে পিছনে, এটা ভালো লাগবে না। এটা আপনারা দিয়ে রাখবেন, তাই চেনটা স্মুথ থাকবে, নতুন থাকবে, চেনের কোনো ক্ষতি হবে না। এটা বলে রাখো। তো এটা টোটালি একটা রিভিউ হবে নাকি গাইস, চালিয়ে একবারে। তো আর এই যে এই জায়গায় যদি দুটা ফক লাগানো হয় মাথা নষ্ট লুক দেয় কিন্তু বন্ধু। এই যে ফক লাগাইবে না, ফক লাগাইতে হবে। হ্যাঁ ফক লাগাইলে 1 মাসের ভিতর না, নতুন গাড়ি কিনছে ঈদের কয়েকদিন আগে। যে দেখেন ভিতের আছে, এই যে দাগ আছে চাকায়, কিচ্ছু মরে নাই একবারে, এগুলো সব আছে। এই যে এবিএস ভার্সনেরটা, এটাই কি সিএনডি ডিস্ক লাগালে সুন্দর লাগবো? সিএনডি লাগাইবা নাকি? আস্তে আস্তে বলতে, আস্তে আস্তে দামি তো বুঝতে হইব। এবারটা তোমার আমার এই যে বেড়ে গেছে গা, ইঞ্জিন বেড়ে গেছে এবারটা, এটা কোনো কথা? তো এখন তো এটা চালিয়ে রিভিউ দিতে পারলাম না, কারণ হেলমেটটা নিয়ে আসি নাই। তো নেক্সট ভিডিওতে আমরা এটা চালিয়ে দেখাবো যে চালাতে কেমন বা কাদের জন্য পারফেক্ট সিটিং পজিশনটা কেমন। আমি এখন তো ভালোভাবে বলতে পারলাম না, কারণ সন্ধ্যা হয়ে গেছে গা। তো গাড়িটা আগে পাওয়ার কথা ছিল কিন্তু আমরা পাই নাই, দেরি হয়েছে পাইতে। তো এর জন্য মানে সন্ধ্যা হয়ে গেছে, চালিয়ে রিভিউটা দিতে পারলাম না। তো নেক্সট ভিডিওতে চালিয়ে রিভিউ দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।